আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া মশলা দিয়ে কালা ভুনা রান্না করতে পারেন। ঘরে যে মশলাগুলো থাকে এই মশলাগুলো দিয়েই আজকের রেসিপিতে কিভাবে কালা ভুনা করলাম সেটাই শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, 1 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, হাফ টেবিল চামচ করে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া আর জিরে গুঁড়া, গরম মশলাও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিয়েছি এখানে সয়া সস 2 চা চামচ পরিমাণ। সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো সরিষার তেল। এখন দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। এখন আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিব। প্রথমেই মাংসটাকে রান্না করছি প্রায় 5 মিনিটের মতো চুলাটা হাই হিটে রেখে। তারপর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কীরকম পানি উঠে আসছে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্না করব এটাকে প্রায় 2 ঘন্টার জন্য। ফিরে আসবো প্রায় 2 ঘন্টা পর। ঠিক 2 ঘন্টা পর মাংসটা কিন্তু রান্না করতে করতে অনেকটাই কমে আসছে আর মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করতে থাকবো প্রায় আরও 1 ঘন্টার জন্য। আর এরই মধ্যে কিন্তু কালা ভুনাটা পারফেক্টলি হয়ে আসছে। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা যথেষ্ট চেঞ্জ হয়েছে। এখন আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে 1/4 কাপ পরিমাণ রসুন কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, বেশ কিছু শুকনো মরিচ দিয়ে ভালোভাবে বাগারটা করে নিব। তারপর আমি মাংসের মধ্যে বাগারটা ঢেলে দিলাম। এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিব। দেখলেন তো কতটা সহজে রান্না করে নিয়েছি পারফেক্ট একটা কালা ভুনা। এভাবে করে কিন্তু ঘরোয়া মশলা দিয়েই কালা ভুনা তৈরি করতে পারেন। যেহেতু কুরবানি ঈদ চলেই আসছে, এবার ঈদে ভিন্ন কিছু ট্রাই করতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।